আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি এক শিবরা পরিমাণ জায়গা, এক বিগত পরিমাণ জায়গা অন্যায়ভাবে কারো কাছ থেকে দখল করে ফেলে, অন্যায়ভাবে কারো জায়গাগুলো সে যদি আত্মসাৎ করে ফেলে, সেই জায়গাটা হতে পারে বোনের জায়গা, হতে পারে ফুফুর জায়গা, হতে পারে ভাইয়ের জায়গা, হতে পারে দরিদ্র কোনো মানুষের জায়গা, দুনিয়ার বুকে যে কোনো ব্যক্তির কোনো সম্পত্তি অন্যায়ভাবে এক বিগত সম্পদ, এক বিগত পরিমাণ সম্পত্তি, এক বিগত পরিমাণ জমিনকেও দখল করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইউফিকুহু ইয়াউমাল কিয়ামাহ মিন সাবঈ আরদিন। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে যেই জমিনটা সে দখল করলো, এই জমিন থেকে শুরু করে 7 তবক জমিনের তল পর্যন্ত যতগুলো মাটি আছে, এই মাটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মালা বানিয়ে দেবেন, আর সেই মালাটা ওই বান্দার গলার মধ্যে পরিধান করিয়ে দেবেন। নাউজুবিল্লাহ, কত কঠোর কথা। আল্লাহ রাসূল বলতেছেন, যদি কোনো সম্পত্তির পরিমাণটা 1 বিঘত হোক, উদাহরণস্বরূপ 1 বিঘত হোক, এতটুকু সম্পত্তিও যদি অন্যায়ভাবে কেউ দখল করে ফেলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন পর্যন্ত, অর্থাৎ মাটির নিচে যতটুকু যায়, মাটির নিচে যতটুকু যায়, এই জায়গাটার মধ্যে যত মাটি আছে, এই সমস্ত মাটিটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা মালা বানাবেন। কি পরিমাণ ওজন হবে সেই মালাটা? আর সেই মালাটা ওই বান্দার গলার মধ্যে পরিয়ে দেওয়ার পরে বলবেন, বান্দা, অন্যায়ভাবে তুমি অমুক ব্যক্তির সম্পত্তি দখল করেছিলা, শাস্তি স্বরূপ সেই সম্পত্তি আজকে তোমার গলার মধ্যে মালা হিসেবে পরিয়ে দেওয়া হইল। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা 2 নম্বর পাইলাম যে ভাইয়ের কাছে বোনের সম্পত্তি আমানত, বাতিজার কাছে ফুফুর সম্পত্তি আমানত, বাবার কাছে মেয়ের সম্পত্তি আমানত। এই আমানতের খেয়ানত যারা করবে, কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহর আদালতের মধ্যে সে গ্রেফতার হবে। বলেন না নাউজুবিল্লাহ।